আমার নবী তলোয়ারের মাধ্যমে ইসলাম প্রচার করেননি বাবাজিরা। আমার নবী নিজের ব্যবহারের মাধ্যমে, আমার নবী নিজের সুন্দর কথার মাধ্যমে আমার নবী পাক সাল্লাল্লাহু ইসলামের প্রচার করেছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, আমার নবী পাকের আদর্শটাকে আমাকে ফলো করতে হবে। আল্লাহ পাক তো এই জন্য জানিয়ে দিতে লাগলেন, এ দুনিয়ার মানুষেরা শোনো শোনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ মডেল হলো আমার নবী পাক সাল্লাল্লাহু। তোমরা যদি মানুষের মতো মানুষ হতে চাও, তাহলে অবশ্যই 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 আমার হাবিবুল্লাহর আদর্শটা তোমরা মেনে নাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হাবিবের আদর্শ মেনে নাও। যে হাবিব কোনদিন তলোয়ার দিয়ে মানুষকে আঘাত করেনি। ইহুদি পেশাব পায়খানা করলো, ওমর বলছে মুন্ডু আউট হবে, নবী বলছে এই ওমর দাঁড়াও, ভুল করে করতে পারে। রাহমাতুল লিল আলামিন, কেমন মানুষ, নবী পাক বুঝিয়ে দিলেন। ওই আদর্শ যদি বলতো, নবী বলতে হ্যাঁ দেখ তো এই কে করেছে, তার মুন্ডু আউট হবে, ওই ইহুদি ইসলামে আসতো? জি না। আমার নবী রাহমাতুল লিল আলামিন নিজের কেমন ছিলেন তার পরিচয় পাওয়া যায়। নবী মুচকে হাসতেন। আবু জাহাল নবীকে মেরেছে, নবী মুচকে হেসে দিয়েছে। কথা বুঝছেন না? নবী জীবনে হাত তুলে আঘাত করেনি। কথা বুঝছেন? সেই নবীর উম্মত আমরা। তানার আদর্শ আমাকে আপনাকে মানতে হবে না? হবে না? তানার আদর্শ মেনে যদি আমি আপনি চলি, দুনিয়াও নাজাত, দুনিয়াও শান্তি, আখিরাতে নাজাত পাবে। একটু জোরে বলেন। কিন্তু আজকের মুসলমান কার আদর্শ মানছে? যুবক ছেলেরা সালমান খানের আদর্শ, শাহরুখ খানের আদর্শ। আমার আপনার বাড়ির মহিলারা কাদের ফলো করছে? ক্যাটরিনা কাইফ, ঐশ্বর্য রাই, নায়ক নায়িকাদের ফলো করে। এই ঠিক বলছি না ভুল বলছি? দুঃখের বিষয়, যে নবী পাকের আদর্শ যদি আমি আপনি মেনে নিতাম, তাহলে আমার বাড়িটা সোনার বাড়ি পরিণত হতো। এই ওয়াজ বুঝতে পারছেন? যদি আমি আপনি নবীর আদর্শ মানতাম, তাহলে আমার বাড়িটা, আমার পরিবারটা শান্তি থাকতো। আজকে সিরিয়াল দেখে দেখে, কি দেখে দেখে? সিরিয়াল দেখে দেখে আমার বাড়ির মেয়েগুলো নষ্ট হচ্ছে না? হয়নি? আমার যুবক ছেলে নষ্ট হচ্ছে না? হয়নি? কথা বুঝছেন না? সিনেমা দেখে দেখে চরিত্র নষ্ট করে ফেলছে। আমার নবীর আদর্শটা একবার পড়াবেন না? আপনি বাপ হয়েছেন, নবীর বায়োগ্রাফির জীবনীটা তুলে ধরেন। এই ছেলে, নবীর জীবনী পড়ো। এই মেয়ে, তুমি নবীর জীবনী পড়ো, খাদিজার জীবনী পড়ো। খাদিজা কেমন স্বামীকে ভালোবাসতো, ফাতেমা কেমন স্বামীকে ভালোবাসতো, এগুলো তুলে ধরবেন। কিন্তু আমি আপনি আজকের বিলাসিতায় মত্ত হয়ে গেছি, আখিরাতের চিন্তা ভুলে গেছি। আমার আপনার বাড়ির মহিলারা, তারা সিরিয়াল দেখতে দেখতে স্বামীর সেবাও ভুলে গেছে। এই ঠিক বলছি না ভুল বলছি? আপনি একটু দেখুন, আজ থেকে 20, 30, 50 বছর আগে ফিরে যান, দেখবেন একটু স্ত্রী তার স্বামীকে কত সেবা করত, কত ভালোবাসত। ঠিক না ভুল? যারা মুরব্বী তারা জানে। স্বামী কাজ থেকে এলে সঙ্গে সঙ্গে স্ত্রী কি করতো? হ্যাঁ, পুকুরের পানি, ঠান্ডা পানি এনে দিত। ঠিক না ভুল? তুমি আগে মুখে দাও। হ্যাঁ, এখন আছে এটা। যখন বলা হয়, স্বামী যদি বলে একটু পানি দে, বলে কি তুমি ঢেলে খাও। এই ঠিক বলছি না ভুল বলছি? আজকের একটাই কারণ হলো নবীর আদর্শ উঠে গেছে। ইসলাম মানি না, আমার বাড়ির পরিবারে ইসলাম নেই। আপনি শুধু চিন্তা করেছেন বুড়ো তো হয়ে গেছি, কখন মরে যাও, চল মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করি। এত সহজ? ইসলাম সহজ? আপনি জন্ম মাসে কিছু করলেন না, বুড়ো হয়ে গেছে, মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করলে আল্লাহ কবুল করবে? জি না। ও সোনার অনেকেরা, হাতে ধরে পা ধরে বলে যাও, অবশ্য আল্লাহ দরবারে আমাকে আপনাকে ফিরতে হবে, অবশ্য আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। আপনি আপনার পরিবারটাকে সুন্দর করে পরিবর্তন করে নেন। আপনার বিবিটাকে নামাজি বানিয়ে ফেলেন, আপনার বৌমাটাকে নামাজি বানিয়ে ফেলেন, আপনার সন্তানটাকে নামাজি বানিয়ে ফেলেন। ও নবীর দিবানারা, খাদিজার দিকে একবার তাকিয়ে দেখে, কোন
বোন খাদিজা ছিলেন আমার নবীকে কত না ভালোবাসতেন, আমার নবীকে কত না সম্মান করতেন। আমার নবীর বয়স যখন 25 বছর, আমার নবী খাদিজাকে বিয়ে করলেন। খাদিজার বয়স ছিল 40 বছর, 15 বছর বয়সের বেশি খাদিজাকে বিয়ে করলেন। ইতিপূর্বে খাদিজা 2 জায়গায় বিয়ে ছিল, আমার নবীর কিন্তু কোনো বিয়ে হয় না। ও নওজোয়ান যুবকেরা, আপনারা তরুণেরা, খাদিজা আমার নবীকে কত না ভালোবাসতেন। ও মা বোনেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, খাদিজা আমার নবীকে কত না ভালোবাসতেন। আমার নবী যখন মক্কা জমিনে দিনের দাওয়াত দিতে চলে যেতেন, খাদিজা খেতেন না। খাদিজা রাতের অন্ধকারে দিন পার হয়ে গেল, রাত পার হয়ে গেল, স্বামীর জন্য খেজুর করে, জবের রুটি করে, আটা রুটি করে রেখে দিতেন, কারণ রাহমাতুল লিল আলামিন এলে খাবো। গভীর রজনীতে একবার আমার নবী এসে দরজা ধাক্কা দিতে লাগলেন। ও বিবি খাদিজা, একটা বার বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে গভীর রজনী খাদিজা লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আমি খাদিজা জেগে রয়েছি। আমার নবী বলতে লাগলেন, ও বিবি খাদিজা, এত রাত হয়ে গেল, তুমি কি ঘুমিয়ে পড়লেন না? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা কি করে ঘুমাবো? আপনি হলেন আমার প্রাণের স্বামী, আপনি হলেন আমার প্রাণের স্বামী। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি ইসলামের দাওয়াত দিতে গিয়েছেন, মক্কার আনাচে কানাচে মানুষকে ইসলামের দাওয়াত দিতে গিয়েছেন, কব্বারে কুরাইশের আপনার কত না বিরোধী করে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার উপরে কত না অত্যাচার করে। আমি খাদিজা বাড়িতে বসে কি করে খাবো, আমি আপনার চিন্তা করতে লাগি। ইয়া রাসূলুল্লাহ, আমার প্রাণের স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন আসবেন? আমার প্রাণের স্বামী এলে আমি আর আমার প্রাণের স্বামী একসঙ্গে খাবো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার জন্য একই থালাতে খাওয়ার জন্য আমি আপনাকে গালে তুলে দেব, আপনি আমাকে গালে তুলে দেবেন, একসঙ্গে খাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি খাদিজা না খেয়ে অপেক্ষা করছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের খাদিজারা আছে, কিন্তু সেই খাদিজা নাই। আমার বাড়ির ফাতেমা রয়েছে, কিন্তু সেই ফাতেমা নাই। কোন ফাতেমা ছিলেন? এ নবীর দিবানারা, পর্দানশীনা মা বোনেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। ও আমার ভাইজানেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। যে ফাতেমার বাড়িতে 3 দিন রান্না হয় না, ফাতেমার চুলোতে 3 দিন হাঁড়ি ওঠে না, কিন্তু ফাতেমার ছেলে হাসান হোসেন কষ্টে রয়েছে। বাচ্চা ছেলেরা 6 বছর 7 বছর ছেলেরা কষ্টের মধ্যে রয়েছে, কিছু খানা পিনা হয় না। এলো যুবকের আব্বারা, তরুণেরা, তারা কিনা ছুটে চলে গেলেন নানার কাছে, নালিশ করতে লাগলেন, ও আমার নানা জান, তুমি তোমার মেয়ে ভালো না, মা ফাতেমা ভালো না, আমার আম্মা জানা 3 দিন হয়ে গেল, আমাদের কিছু খেতে দেয় না। ও নবীর দিবানারা হাতে ধরে পা ধরে বলে যায়, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটো চোখ দিয়ে পানির টসা গড়িয়ে পড়ে গেল। আমার নবীর অন্তরটা যেন ফেটে যায়। আমার নবী কেঁদে ফেললেন। যখন হাসান হোসেন 3 দিন খানা পিনা হয় না, এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমার নবী রাহমাতুল লিল আলামিন কি করলেন? ফাতেমার বাড়িতে চলে গেলেন। জোহরের সময় নামাজ বাদ ফাতেমার বাড়িতে গিয়ে বলতে লাগলেন, ও বেটি ফাতেমা, তুমি কেমন আছো বলো দেখি। আলহামদুলিল্লাহ বাজান, আমি ভালো আছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, এদিকে আমার নবী জেনে গেছে ফাতেমার বাড়িতে 3 দিন চুলোয় হাঁড়িতে ওঠে না, ফাতেমার বাড়িতে 3 দিন খানা পিনা হয় না। হাসান হোসেন বলে দিয়েছে। আমার নবী যখন জিজ্ঞাসা করলেন, ও মা ফাতেমা, তুমি কেমন আছো বলো, ওই সময় বলেছিল, আসসালামু আলাইকুম। ও আমার আব্বাজান, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো রয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছে। 3 দিন খানা হয় না, তবু বলছে আলহামদুলিল্লাহ ভালো আছে। যদি আমি বলে দিই আমার বাড়ি খাওয়া হয় না, তাহলে আমার আব্বাজান, আমার স্বামী আলীর প্রতি রাগ হবে না? হবে না? স্বাভাবিক।
কিন্তু না, বিয়ের পরে স্বামীর পরিচয়টা বড় পরিচয়। স্বামীকে অসম্মান করার ক্ষমতা আমি ফাতেমার নেই। কিন্তু আজকের আমাদের বাড়ির ফাতেমাদের অবস্থা কি? যদিও হয় এখন আপনি দেখাতে পারবেন যে কারোর বাড়ি খাওয়া হয়নি, দেখাতে পারবেন যে হুজুর এই গ্রামে আজকের কারোর দুপুরে খাওয়া হয়নি, দেখাতে পারবেন? জি না, যত করেই হোক খাওয়া হয়। আর এমন কি ভালো মন্দ খাওয়া আল্লাহর রহমতে চলছে না, চলে না। আপনি দেখুন গোশ মাছ মোটামুটি সপ্তাহে 3-4 দিন হয়, যত গরিব হোক। তখন কেমন ছিল আর এখন কেমন একবার ভেবেছেন? একটু কম্পেয়ার করুন। এই মা বোনেরা, ফাতেমার দিকে তাকান। কোন ফাতেমা? ওই জন্য কি আমার নবী কি এমনি বলেছেন, ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা হলো জান্নাতের নারীদের সর্দারিনী। तमाम পৃথিবীর নারীরা জান্নাতে যাবে ফাতেমাকে সামনে রেখে। একবার জোরে বলেন, ফাতেমা সব নারীদের সর্দারিনী হবে। এমনি? জি না। ফাতেমার কোন আদর্শ ছিল? আজকের আমার আপনার বাড়ির কি পরিস্থিতি? একটু স্বামী স্ত্রী যদি হয়, সংসার করতে অশান্তি হয় না? হয় না, হতেই পারে। কিন্তু ফাতেমা তো অশান্তি করতে পারতো, কেন আমার বাড়ি খাওয়া নেই? তুমি স্বামী, তোমার দায়িত্ব এগুলো পূরণ করা। কিন্তু জি না, আমার নবীর কন্যা কিন্তু ফাতেমা স্বামীর সঙ্গে ঝগড়া করেছে, অশান্তি করেছে। জি না। এমনকি ফাতেমা যখন দুনিয়া জমিন থেকে পর্দা নেবেন, ফাতেমা ইন্তেকাল হয়ে যাবেন, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ দিল খুলে ওয়ালা আলি সাইয়্যিদিনা। দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আসি গো তোমায়, আছো শুয়ে মদিনায়, তুমি ডেকে নাও রওজা তোমায়। রাসূলুল্লাহ কি উপায় হবে আমায়, রাসূলুল্লাহ কি উপায় হবে আমায়। ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি, মাখতাম আমি পেনে সুরমা বলি, ফিরে পেতে নয়নে, ফিরে পেতে নয়নে নূরের আধার, ডেকে নাও রওজা তোমায়। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, মরণের চিঠি যখন আসবে আমায়, মরণের চিঠি যখন আসবে আমায়, কলিমার তলকিল দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, ডেকে নাও রওজা তোমায়। রাসূলুল্লাহ কি উপায় হবে আমায়, দেখা দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। যুবকের আব্বারা, তরুণেরা, পর্দানশীনা মা বোনেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যে ফাতেমার কথা বলছি না, যে ফাতেমার বাড়িতে একদিন, দুদিন, 3 দিন হয়ে যায়, প্রায় সময় ফাতেমার বাড়িতে খানা পিনা থাকে না, চুলোতে হাঁড়ি ওঠে না, হাসান হোসেন কষ্টে জীবন যাপন করে। এই নওজোয়ান যুবকের আব্বারা, তরুণেরা, কোনদিন কিন্তু ফাতেমা বলতে লাগে
রাখলেন না, আব্বাজানকে নালিশ করলেন না। ও আব্বাজান, এমন স্বামীর সঙ্গে বিয়ে দিলে আমি ফাতেমা সুখে থাকতে পারলাম না, আমি ফাতেমা খানা পিনা খাওয়াতে পারে না, আমার প্রাণের স্বামী আলী ঠিকঠাক ভাবে রোজগার করে না, আমাকে ঠিকঠাক ভাবে খাওয়াতে পারে না, আমার হাসান হোসেন ঠিকঠাক ভাবে কোনোদিন পেট ভরে খেতে পারে না। এ নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, ফাতেমা কিন্তু জীবনে কোনোদিন স্বামীর বিরুদ্ধে কোনোদিন নালিশ করলেন না। ও মা বোনেরা, আজকের আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে। স্বামীর সঙ্গে কেমন আচরণ করবেন, স্বামীর সঙ্গে কেমন ব্যবহার করবেন, এটা ফাতেমাকে দেখে শিখুন। এ নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু ইন্তেকাল যখন হয়ে গেলেন, ফাতেমা ইন্তেকালের পরেতে আমার নবী পাক সাল্লামের ইন্তেকালের সময় বলেছিলেন, এ ফাতেমা শোনো শোনো, আমি রাসূল পাক সাল্লাম জানিয়ে দিলাম আমার ইন্তেকালের 6 মাস পরেতে তোমার ইন্তেকাল হয়ে যাবে। ও নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, আমার নবীর ইন্তেকালের পরেতে ফাতেমা এতটাই শোকগ্রস্ত হয়ে গিয়েছিলেন। ফাতেমা কি করলেন, কোনদিন নবীর ইন্তেকালের পরেতে কোনদিন মুচকে মুচকে হাসতেন না, ফাতেমার হাসিটা উঠে গিয়েছিলেন। ফাতেমা আব্বাকে বড্ড ভালোবাসতেন। ফাতেমা যেদিন আব্বা ইন্তেকাল হয়ে গেল, আমার নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী দুনিয়ার জমিন থেকে পর্দা নিয়ে চলে যাওয়ার পরেতে নবী পাক সাল্লাল্লাহু যখন বলেছিলেন, এই ফাতেমা কাঁদবি না, কাঁদবি না, কাঁদবি না, আমার ইন্তেকালের 6 মাস পরে তোমার সঙ্গে দেখা হবে। এ নবীর দিবানারা হাতে ধরে পা ধরে বলে যায়। ফাতেমা কি করলেন, ওই দিন থেকে হাসি যেমন উঠে গেছে, ওই দিন থেকে ফাতেমা গাঁট গুনতে লাগলো, হাত গুনতে লাগলো। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস হতে গেল। ফাতেমা বলেছিল, যেদিন নিজে 6 মাস হতে গেল, ফাতেমা বলেছিল, আমার আব্বা জানতো বলেছিল, আমি ফাতেমা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আমি চলে যাবি ফাতেমা, আমার ইন্তেকালের 6 মাস পরেতে, অর্থাৎ আজকে তো 6 মাস পূর্ণ হয়ে যাবে। ও আমার প্রাণের স্বামী আলী, শুনে শুনে আমার আব্বা জান বলেছিল, এই ফাতেমা কাঁদিস না, কাঁদিস না মা, আমার ইন্তেকালের 6 মাস পরে তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। ও আমার প্রাণের স্বামী আলী, শোনেন শোনেন, আমার আব্বা জান যখন বলেছে, সেই দিন থেকে আমি গুনে গুনে সময় দেখলাম, আজকে 6 মাস পূর্ণ হতে চলেছে, অর্থাৎ আজকের আমার ইন্তেকাল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আব্বা বলেছে, দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে চলে যাব 6 মাস পরে, আজকে 6 মাস পূর্ণ হতে চলেছে। ও আমার প্রাণের স্বামী আলী, শোনেন শোনেন, আমি যে আপনার সঙ্গে এত বছর সংসার করেছি, ও আমার প্রাণের স্বামী আলী শোনেন, আমি যদি বা কোনো কষ্ট দিয়ে থাকি, তাহলে তুমি আমাকে ক্ষমা করে দেবে, তুমি আমাকে মাফ করে দেবে। এ নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দাও। ফাতেমা কেঁদে কেঁদে স্বামীর হাত দুটো ধরে বলেছিলেন, ও আমার প্রাণের স্বামী আলী, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব কিছুক্ষণের মধ্যে, তবে আমার যদি বা সংসারে স্বামী স্ত্রী থাকলে, এক জায়গায় থাকলে যদি কোনো ভুল বোঝাবুঝি হয়ে যায়, তুমি আমাকে মাফ করে দেবে না কি বলো? এ নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, ওই সময় কি করলেন, ফাতেমাকে হাতটা ধরে আলী ঝরঝর করে কেঁদে ফেললেন। এ ফাতেমা, তুমি কি কথা বললে? আমি তোমাকে সুন্দরভাবে রাখতে পারি না, আমি তোমাকে ভালোভাবে খাওয়াতে পারি না, আমি আমার সন্তান হাসান হোসেনকে ভালোভাবে সুন্দরভাবে রাখতে পারি না। এই ফাতেমা, যেভাবে রাখা দরকার ছিল আমি তোমাকে সেভাবে খাওয়াপেনা পানা দিতে পারি না, খাওয়াতে পারি না। এই ফাতেমা, শোনো শোনো, আমি তোমার কাছে ক্ষমা চাইবো, তুমি কেন চাচ্ছ? এ নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, ফাতেমা ওই সময় বলেছিল, আমি ফাতেমা যদি বা কোনো ভুল ত্রুটি করে থাকি মাফ করে দেবে।
কারণ কিনা আমার নবী বলেছেন, আমার আব্বা জানিয়েছেন, আল ফাতিমা তু বিদআতুম মিন্নি, ফাতেমা হলো আমার দেহের অংশ, ফাতেমা তু সাইয়্যিদাতুন নিসাই আলিল জান্নাহ, ফাতেমা হলো জান্নাতি নারীদের সরদারিনী। ও আমার প্রাণের স্বামী আলী, শোনেন तमाम পৃথিবীর মহিলারা আমার পিছনে পিছনে তারা জান্নাতে যাবে আমাকে সঙ্গে করে নিয়ে। যদি বা আপনি প্রাণের স্বামী, আপনার সঙ্গে এতদিন সংসার করেছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে আপনি ক্ষমা করে দেন। আপনি যদি না ক্ষমা করে দেন তাহলে আমার জান্নাতে যাওয়াটাও বৃথা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন ফাতেমা ছিলেন যে ফাতেমা স্বামী আলী সেভাবে খানা পিনা দিতে পারে না, কিন্তু স্বামীর সম্মানটা মাথায় করে রেখেছিল। তার নাম হলো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমা। জোরে বলে। আর আজকের আমার আপনার ফাতেমার অবস্থা কি? একটু যদি বা কষ্ট হয়ে যায় যে আমার আব্বা কেন তোমার সঙ্গে বিয়ে দিল, ঠিক না? বল, শুকরিয়া আছে? শুকরিয়া নেই। সারা জীবন তুমি সুখে আছো, ভালো খাচ্ছ, একটু যদি বা লুজ হয়ে যায় তাহলে অশান্তি শুরু হয়ে যায়। কত ভুরি ভুরি প্রমাণ রয়েছে যে 10 বছর 15 বছর 20 বছর সংসার করার পরে একটু স্বামীর অভাব হয়ে দেখা দিয়েছে, বেবি পালিয়েছে, ঠিক না? কত প্রমাণ আছে। জি না, মা বোনেরা হাতে ধরে পা ধরে বলে যায়, আপনি জান্নাতে যেতে গেলে অবশ্যই স্বামীর সন্তুষ্টি আপনার প্রয়োজন। আপনি জান্নাতে যাবেন, আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, স্বামী সন্তুষ্টি করেছিস, স্বামীর খেদমত করেছিস? আর আপনি শুধু নামাজ পড়লেন হয়ে গেল? জি না। আপনার স্বামী যদি আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আপনার নামাজ 1 পয়সা দাম নেই। আর ভাইরা বাবাজিরা, আপনারা জান্নাতে যেতে যাওয়া সহজ যাবেন, বিবি যদি আপনার প্রতি সন্তুষ্ট না হয় আপনারও জান্নাতে যাওয়া আটকে যাবে। কথা বুঝছেন? একে অপরকে ক্ষমা চেয়ে নিলেন। ফাতেমা মাফ চাইছে, আমি চলে যাব দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে, যদি ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করে দেন। আলী কেঁদে কেঁদে বলছে, ফাতেমা ভুল তোমার নয়, ভুল আমার। আমি তোমাকে ঠিকঠাক ভাবে খানা পিনা দিতে পারিনি। কথা বুঝছেন? কোন ফাতেমা, কোন আলী? আজকের আমার আপনার এদের পরিবার থেকে শিক্ষা নিতে হবে। যদি আমি আপনি গরিব হয়ে যাই, বিবি যদি ফাতেমার মতো পাশে দাঁড়ায় তাহলে সংসারে শান্তি থাকবে না? থাকবে না? থাকবে না। আপনি দেখুন একটু, কত বড় বড় কোটিপতিরা, তাদের সংসারে শান্তি নেই, তারা ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমোতে হয়, ঠিক না ভুল? টাকা আছে, শান্তি নেই, বউ পরকীয়ায় ব্যস্ত, ছেলে কথা শোনে না, মেয়ে ব্যস্ত অন্য জায়গায় ফোনে, বাপের কথা শোনে না। এই এরকম আছে না? নাই? জি না। আল্লাহ ওরকম আমার অর্থ দিতে হবে না, সম্পদ দিতে হবে না, আমরা গরিব থাকি তাও ভালো, যেন আমাদের স্বামী স্ত্রী মিল থাকে। জোরে বলেন। আর সন্তান যেন আমাদেরকে পিতা মাতার মতো সম্মান করে। একবার জোরে বলেন, তাহলে আপনি শান্তি পাবেন। কথা বুঝছেন না? ও তরুণেরা, শুনে রেখে দেন, কোন ফাতেমা ছিলেন? ফাতেমা ইন্তেকালের আগে হাত ধরে ক্ষমা চেয়ে নিলেন, ও আমার প্রাণের স্বামী আলী, ভুল যদি হয়ে থাকে মাফ করে দেন। একে অপরের মধ্যে ভুল তো স্বীকার করে নিলেন। ও নবীর দিবানারা, হাতে ধরে পা ধরে বলে যায়, একবার আমাকে আপনাকে নবীর আদর্শ অনুযায়ী চলে, সংসারে শান্তি চলে আসবে, সংসারে শান্তি চলে আসবে। নবীর বায়াকাবি জীবনীটা পড়ুন, নবীর সাহাবীদের জীবনীটা পড়ুন, ফাতেমার জীবনীটা পড়ুন, আলীর জীবনীটা পাঠ করুন। ও মা বোনেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও যে ফাতেমা এমন পর্দানসীনা ছিলেন। ফাতেমার গলাটাও পর্দা, মেয়েদের কথা বলাটাও পর্দা। মেয়েদের কথা আস্তে বলতে হবে যাতে অন্য কোনো পরপুরুষ শুনতে না পায়। এ নওজোয়ান যুবকেরা, পাড়া তরুণেরা, ফাতেমার
কোনো মুখ কোনো মক্কা মদিনা জমিনে পুরুষ তো দূরে যাও, মহিলারা পর্যন্ত ফাতেমাকে দেখে না। ফাতেমা লম্বা ছিল না পেটে ছিল, ফাতেমা রোগা ছিল না মোটা ছিল। ও নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, ফাতেমা ইন্তেকালের সময় স্বামীকে ওসিয়াত করে গিয়েছিলেন, ও আমার প্রাণের স্বামী শোনেন শোনেন, আমি ফাতেমা দুনিয়া জমিন থেকে যখনই বিদায় নিয়ে চলে যাব, আমি ফাতেমা ইন্তেকাল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রাতের অন্ধকারে আপনি আমার ফাতেমাকে দাফন করে দেবেন। আমি ফাতেমা হায়াতে জিন্দেগিতে যেমন আমি ফাতেমা লম্বা ছিলাম না পেটে ছিলাম, আমি ফাতেমা মোটা ছিলাম না রোগা ছিলাম, আমি ফাতেমা কালো ছিল না ফর্সা ছিলাম, কোনো মানুষ যেমন দেখে না, আমি ফাতেমা ইন্তেকালের পরেতে কিছুক্ষণের মধ্যে আমাকে দাফন করে দেবেন। কোন পরপুরুষ যেন আমি ফাতেমাকে না দেখতে পায়, কোন মানুষ যেন আমাকে ফাতেমাকে দেখার জন্য ভিড় না করে। ও প্রাণের স্বামী আলী, আমি তোমাকে ওসিয়াত করে গেলাম, আমি ইন্তেকাল করে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমি ফাতেমাকে দাফন তাড়াতাড়ি করে দেবেন, আমি ফাতেমাকে কবরস্থানে দাফন করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেরি করবেন না। হায়াতে জিন্দেগিতে কেউ দেখেনি ফাতেমাকে, ফাতেমার আওয়াজটা পাশের বাড়ির কেউ পায় না। আর আছে আমার বাড়ির ফাতেমার অবস্থা কি, এমন কথা বলছে, এখানে কথা বলছে মসজিদে শুনে যাচ্ছে, ঠিক না ভুল? স্বামীকে বেইজ্জতি করছে। কত মেয়ে রয়েছে স্বামীকে কলার ধরে মারে, স্বামীকে এমন মেরেছে স্বামী অসম্মানিত হয়ে লজ্জা হয়ে গলায় দড়ি দিয়েছে, বহু প্রমাণ রয়েছে। কথা বুঝছেন না? কত পুরুষ হওয়া যে কত কষ্টের যে হয় সে জানে। কত মানুষ কত মেহনত করে মাটি কাটাই রোদে মাটি কাটছে, ভ্যান চালাচ্ছে, যে যার ইনকাম করছে, কষ্ট করে মেহনত করে। কেন? বাড়িতে বেবি রয়েছে, বাচ্চা রয়েছে, বাম্মা রয়েছে, তাদেরকে সুখে রাখার জন্য, ঠিক না ভুল? আর আজকের সেই কিছু মহিলা রয়েছে তারা কিনা স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করে না, স্বামীকে ভুলভাল বুঝিয়ে অর্থ কন্ডিশন দুর্বল হয়ে গেলে ছেড়ে চলে যায়, অপমান করে, ঠিক না ভুল? ও যুবকেরা, আব্বারা, তরুণেরা, যে কথা বলছিলাম, ফাতেমা কোন ফাতেমা ছিলেন? ফাতেমা ইন্তেকাল হয়ে গেল, স্বামীকে ওসিয়াত করেছিল, স্বামীর ওসিয়াত অনুযায়ী ফাতেমা কি করলেন? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু থাকতে বললেন না, রাতের অন্ধকারে ফাতেমাকে নিয়ে চলে গেলেন মদিনা কবরস্থান জান্নাতুল বাকিতে, যেখানে 10,500 সাহাবী শুয়ে রয়েছে। এই নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা ফাতেমাকে ওখানে দাফন করার জন্য নিয়ে চলে গেলেন। কবরটা খুললেন, হযরত আলী আবু যার গফারি কবরে ফাতেমাকে রাখা হবে। ওই সময় প্রশ্ন করতে লাগলেন, কবরে ফাতেমাকে রাখা হবে? ওই সময় আবু যার গফারি প্রশ্ন করতে লাগলেন, এ কবর শোনো শোনো, আজকে তোমার বুকে যাকে রাখা হবে ইনি সাধারণ কোন মহিলা নয়, ইনি হলো আমার নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর কন্যা ফাতেমাকে রাখা হবে। এ কবর তুমি জানো, ফাতেমার সঙ্গে খারাপ ব্যবহার করবি না, এই কবর ফাতেমার সঙ্গে দুর্বল ব্যবহার করবি না, ফাতেমার সঙ্গে সুন্দর ব্যবহার করবে, কবর থেকে কোনো আওয়াজ আসে না। এ নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ হযরত আবু যার গফারি বলতে লাগলেন, এই কবর শোনো শোনো, এখনই যাকে রাখা হচ্ছে সে হলো সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, জান্নাতে নারীদের সরদারিনী হযরত ফাতেমাকে রাখা হবে। তার সঙ্গে কবর সুন্দর ব্যবহার করবি, খারাপ ব্যবহার করবি না, কোনো আওয়াজ আসে না। এই কবর শোনো শোনো, এখন যাকে রাখা হবে জান্নাতে যুবকদের সরদার, জান্নাতে যুবকদের সরদার ইমাম হাসান হোসেন আম্মাজান ফাতেমাকে রাখা হবে। তার সঙ্গে যেন কোনো খারাপ ব্যবহার করবি না। এ নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, ওই সময় কবর উত্তর দিতে লাগলেন, এ আবু যার শোনেন শোনেন, কে রাসূলুল্লাহর কন্যা আমি কবর চিনি না, কে জান্নাতে নারীদের সরদারিনী আমি কবর চিনি না, কে
হাসান হুসাইনের আম্মা জান, আমি কবর চিনি না, চিনি না, চিনি না। আমি কবর কে আলীর স্ত্রী ফাতেমা, আমি কবর চিনি না। আমি কবর ওই ব্যক্তিকে চিনি যে ব্যক্তিটা দুনিয়া জমিনে যারা আমলটা ভালো, তার সঙ্গে আমি কবর ভালো ব্যবহার করব। আরো জোরে বলে সুবহানাল্লাহ। আমি কবর তাকে চিনব যার আমল ভালো। এই ফাতেমার আমল ভালো ছিল না। ফাতেমা কোন ফাতেমা? সেই ফাতেমার কবরে রাখতে গিয়ে কবর বলছে, এই আবু যার, আমি কাউকে চিনি না, যার আমল ভালো তাকে চিনবো। তাহলে আমাদের কি হবে ভাই? কথা বুঝছেন না? আমার আপনার কি হবে ভাবেন? ফাতেমার বলছে, সিগন্যাল দিচ্ছে, তার মানে এর দ্বারা দুনিয়ার মানুষকে শিখিয়ে দিয়ে গেল ফাতেমার মতো জান্নাতের নারীদের সর্দারিনীর কবর থেকে আওয়াজ আসছে যে আমল ওয়ালাকে চিনবো আমি, যাকে তাকে নয়। তার মানে আমি আব্দুল মাতিন, আপনারা নাজাত পাবো? নাজাত পাবো? এত সস্তা নয়। নাজাত পেতে পারি একটাই শর্তে, যদি আমার আপনার আমল ঠিক থাকে।